মাঠে বাংলাদেশ দল ইদানিং যা করছে সেটাই বিশেষ কিছু হয়ে যাচ্ছে। এই যেমন আজ চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৪২ বছর আগের স্মৃতি মনে করিয়ে দিলেন। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অধিনায়ক কিথ ফ্লেচার এই স্টেডিয়ামে এর আগে সর্বশেষ ১৯৮২ সালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। মূল কথা, পিচকে টস জয় মানেই আগে ব্যাটিং করে চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে স্পিন জালে আটকানোর চেষ্টা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করলেন উল্টোটা। প্রেস বক্সে জাতীয় সাংবাদিকেরা শুরুতে তো তার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিকই মনে করেছিলেন। একজন তো ব্যঙ্গ করে দিন শেষের স্কোয়াডটাই বলে দিলেন। নাজমুল টসে জিতল আর ভারত দিন শেষে ২ উইকেটে ৩৫০ রান করল। তবে চেন্নাই টেস্টের প্রথম দিনটা ভারতের জন্য এত সহজ হয়নি। গরমের জন্য চেন্নাইয়ের দুর্নাম আছে, অথচ আজ এই শহরেই সূর্যের দেখা মিলল বিকেল ৪টায়। চেন্নাইয়ের মেঘলা আকাশের নিচে লাল মাটির উইকেটে ২২ গজে আগুন ঝরাল বাংলাদেশ দলের পেস আক্রমণ। ৩৮ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে ভারত। তার মধ্যে হাসান মাহমুদের একারই শিকার ৪ উইকেট। ৬টি উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করলেন রবিচন্দ্র আশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের ১৯৫ রানের অপরাজিত জুটি ভারতকে প্রথম দিনের শেষে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। চিদাম্বরম স্টেডিয়ামে অন্য দিনের তুলনায় সূর্যের দেখা খুবই কম মিলেছে। নাজমুল হোসেন শান্ত সিমারদের সহায়তায় পিচের সুযোগ নিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ঘণ্টার মধ্যেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদ, রোহিত শর্মা, শুভনাম গিল এবং বিরাট কোহলির উইকেট তুলে ভারতকে বিপদে ফেলে দেন। এরপর জাসওয়াল এবং পান্ত মিলে গুরুত্বপূর্ণ ৫০ রানের জুটি গড়ে চাপ সামলান। তবে হাসান মাহমুদ আবার আক্রমণ করে পান্তকে আউট করে ফেলেন। ধৈর্য ধরে ব্যাট করা জাসওয়াল ৫০ তুলে নেন, কিন্তু তিনি তরুণ পেসার নাহিদ রানার কাছে হার মানেন। পরের ওভারেই লোকেশ রাহুল আউট হয়ে গেলে ভারত আরও বিপাকে পড়ে যায়। এমন্ত অবস্থায় দলের স্পিন জুটি আশ্বিন ও জাদেজার ব্যাট প্রতিরোধ গড়ে তোলে। আশ্বিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং দৃষ্টিনন্দন শট খেলে নিজের হোম গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন। অন্যদিকে জাদেজাও দ্রুত রান তুলতে থাকেন এবং বাংলাদেশি বোলারদের ওপর চাপ তৈরি করেন। প্রথম ২ সেশনে ৬ উইকেট তুলে নেওয়া বাংলাদেশ দল তৃতীয় সেশনে কোনো সাফল্য পায়নি। সেই সেশনে তারা ১৬৩ রান দিয়ে বসে। প্রথম দিনের খেলা শেষে ভারত ৩৩৯ রানে ৬ উইকেট হারিয়েছে এবং তারাই এখন ম্যাচে এগিয়ে রয়েছে। বাংলাদেশের আজকের ওভার রেট বেশ খারাপ ছিল, তবে নতুন বলে তারা আগামীকাল সকালের সেশনেই দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করবে এবং আমরা এটাই চাই, বাংলাদেশ ফের ম্যাচে ফিরে আসুক। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য।